জ্ঞানীরা বলেন, কোনো দেশ, জাতি বা অঞ্চল সম্বন্ধে জানতে হলে সেখানে অবস্থিত তার জাদুঘরে যান। আমরাও আসলাম বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানার জন্য জাদুঘরে। হাজার বছরের ইতিহাস ঐতিহ্য জানার জন্য এখানে 5-6 ঘন্টা সময় আসলে আপনি ধীরে ধীরে অনেক কিছু দেখতে পাবেন। প্রাণ প্রকৃতি থেকে শুরু করে জীব জন্তু, গাছপালা, পাখ পাখালি অনেক কিছু এখানে সংরক্ষিত আছে। নদ নদী আছে সংরক্ষিত এর প্রতীকীতে। আমরা ভিতরে গিয়ে প্রবেশ করে আপনাদেরকে কিছু সারাংশ দেওয়ার চেষ্টা করব। এখানে বিভিন্ন ধর্মীয় ভাষা ভিত্তিক বিবর্তন দেখবেন, নৃগোষ্ঠীর জীবন চিত্র দেখবেন, তাদের সংস্কৃতি, তাদের জীবন সংগ্রাম চিত্র এখানে অঙ্কিত আছে। বিভিন্ন যুগের আর্য, অনার্য, সেন, পাল, পাঠান, মোগল, ব্রিটিশ, পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের বিভিন্ন বৈপ্লবিক ঘটনা প্রবাহ এখানে আছে। বিভিন্ন রাজা বাদশাহ, জমিদারদের ব্যবহৃত মুদ্রা, তৈজসপত্র, আসবাবপত্র সংরক্ষিত আছে। আমরা ভিতরে এরকম অনেক কিছু দেখলাম, যেগুলো থেকে আপনি ভবিষ্যতের ধারণা পাবেন এবং কয়েক মুহূর্তের জন্য আপনি অতীতে হারিয়ে যাবেন। বিভিন্ন ধর্মীয় বিবর্তন ইতিহাস, দেবদেবীর পৌত্তলিক মূর্তি আমরা এখানে সংরক্ষিত দেখলাম। মুসলমানদের রাজা বাদশাহ, জমিদারদের ব্যবহৃত আসবাবপত্র, তৈজসপত্র আমরা এখানে দেখেছি। ক্যালিগ্রাফি, প্রাচীন পার্সি হস্তলিপি এখানে সংরক্ষিত আছে। বাংলা ভাষার উৎপত্তি ও ইতিহাস এবং বর্তমান ভাষার কিভাবে এলো সেটা দেখলাম। এরপরে আমরা এখানে রাজা বাদশাদের সংরক্ষিত নাম জানা অনেক কিছু আছে, আপনারা আসলে দেখতে পাবেন। আপনি কয়েক মুহূর্তের জন্য অতীতে হারিয়ে যাবেন। সবাই আসবেন আশা করি। সকলকে ধন্যবাদ।